ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন। গায়ের মধ্যে 22টা তালি, এই গায়ের জামার মধ্যে 22টা তালি, এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। পুরো প্রান্তরে রওনা হয়ে গেল গো। হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যায়। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব, আল্লাহর ঘর কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে একটু জীর্ণ শীর্ণ একটা মসজিদ। এই মহল্লার মধ্যে একটা মহল্লার মধ্যে যায় দেখে একটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে উনি ঈশার নামাজ আদায় করলেন। প্রচন্ড শীতের দিন, এই শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পড়ে। আহমদ ইবনে হাম্বল উনি ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এবার নামাজটা আদায় করলেন। আদায় করিয়া মসজিদের এক পাশে উনি কি করলেন, চিন্তা করে রাতটা যেহেতু হয়ে গেল, রাত্রে আমি কোথাও বাইর হব না, আমি খোলা ছাদের মধ্যে নয়, এই মসজিদের মধ্যে বইয়া বই আল্লাহর দরবারে জিকির করে কাটায়া দিব। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের মধ্যে বয়ে আসে, সব মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গেলে এবার মসজিদের মুসলমান কি হলো, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, খাদেম সাবাইয়া দরজা লাটকাইবে, তালা দিবে, দেখি ভিতরে একটা পথিক বসে আছে। যা সালাম দা, সালামু আলাইকুম। এ ভাই আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন পথিক। তাই মসজিদ থেকে বাইর হও, তালা দিব। বলে ভাই রে, আমি একজন পথিক, আমারে তুমি একটু ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, কারণ এই মসজিদটার মধ্যে আমি রাতটা কাটায়া যাব, আল্লাহ জিকির করে কাটায়া যাব। ফজরে আজান যখন হবে আমি এখান থেকে বাইর হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, এখানে আমাকে একটু সুযোগ দাও, থাকা রেস্ট নেওয়ার সুযোগ দাও। খাদেম সাহেব ডাক দে কয়, এখানে কি মসজিদ খানা, মেহমান খানা খুলেছি, এটা এই ঘরের মধ্যে থাকা যাবে না, বাইর হও। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল যারে দেখলে রাজা বাদশারা দাঁড়ায় সেলট দেয়, এই লোকটা একটা ছদ্মবেশে মসজিদের মধ্যে বইয়া মৌলা জিকিরে মশগুল হইলেন। এবার খাদেম কি করলেন, হাত ধরে টানতে মসজিদ থেকে বাইর করলেন। এবার সিঁড়ির মধ্যে, মসজিদের সিঁড়ির মধ্যে বয়া বয়া কান্দে আর কাল্লাম, আল্লাহ গো আমার মসজিদের মধ্যে জায়গা হলো না, ও আমার আল্লাহ এই জমিনের মধ্যে সিঁড়ির মধ্যে কাটায়া দিব রাতটুকু, আল্লাহ তোমার জিকির করেন। খাদেম সাহেব বলে, তুমি এখনো সিঁড়ির মধ্যে বয়ে আসো, নামো। সিঁড়ির ভিতর থেকে টানতে বাইর করে ওনাকে বাইর করে দিলেন। এবার মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি যখন মসজিদের সিঁড়ি থেকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, এই শীতের কনকনে শীতের রাত, ও যুবক, ঘন কুয়াশা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, আমার আজকে রাতটা বুঝি ফাঁকা ময়দানে কাটাইতে হবে না আমার আল্লাহ। এই বলিয়া যখন তাকাইলেন, দেখে রাস্তার ওপাশে টিন টিন করে একটা বাতি জ্বলে। এই বাতি জ্বলে একটা দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছে গেলেন। ওই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রুটি বানাইতেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ও ভাই, আর কিছু বলা লাগবে না, আমি দেখছি তোমারে মসজিদ থেকে বাইর করে দিছে, মসজিদের মেম্বার মসজিদের কোথায় সিঁড়ি থেকে তোমারে বিতাড়িত করে দিছে। তুমি যদি মনে কিছু না করো, আমার থাকার জায়গা নয়, এই দোকানে আমি সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। তুমি যদি আমার এই ঘরের মধ্যে ঢুকতে চাও, তবে এখানে ওম আছে, আগুন জ্বলবে সারা রাত ভরে, রুটি বানাইব, এই চুলার গরমটা আছে, গরমটা তুমি একটু সহ্য করে যদি থাকতে পারো, এই ঘরের মধ্যে একজন শোয়ার জায়গা আছে, যদি তুমি মন চায় এখানে থাকতে পারো। মুসলমান শুনে নাও, ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেলেন, কয় রুটিওয়ালার ঘরের মধ্যে জায়গা নিলেন। এইবার যখন ওনাকে একটা বিছনা দিলেন, জায়নামাজ দিলেন, আহমদ ইবনে হাম্বল ঘুমের সুরত ধরলেন, ঘুমের অভিনয় করিয়া উনি পরিশুইয়া চোখ বন্ধ করে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। উনি তাকায় দেখে রুটিওয়ালা কি করে। উনি কি করলেন, তাকায় দেখে রে ওই রুটিওয়ালা আটা ঢাললেন,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। যুবক বাবারা খুব খেয়াল করবেন, ইস্তেগফার পড়তে লাগলেন মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকা দেখে এবার আটা ডাললেন, ইস্তেগফার করে, পানি ডাললেন, ইস্তেগফার করে, খামির বানাইলেন, ইস্তেগফার করে, রুটি বানাইতেছে, ইস্তেগফার করে, রুটিগুলো সেকতেছে, আগুন দিয়ে ইস্তেগফার করে। এবার ডাক দে বলে, ও ভাই আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে, ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মনে মনে বিড়বিড় করে কি পড়েন দেখতেছি, আপনি জবানটা তো বন্ধ রাখেন নাই, আপনি জবান দিয়া কি পড়েন? কও ভাই তোমার তো চিনি না, আমি ইস্তেগফার করি, আমি তওবা করি রে। এই তওবা করার কারণে আল্লাহ আমার সব দিছে, যা চাইছি আমি তাই পাইছি। এই দুনিয়ার মধ্যে আমার দোয়া আল্লাহ কবুল করেছে রে। আমি রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি, শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমার তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। ভাই কি আশা? ভাই এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে একটু দেখার বড় স্বপ্ন ছিল আমার। সেই ইমামের নাম কি বলো তুমি? কয় তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার বড় শখ ছিল রে হযরত আহমদ ইবনে হাম্বলকে আমার এই সামনের চোখ দিয়ে দেখবো, কারণ ওনাকে দেখা সম্ভব নয়। উনি এক শহরে থাকে, আমি এক শহরে থাকি, তার পাশে যারা থাকে বড় বড় বিগ গোলাম একরাম, তার কাছে দেখা করা সম্ভব নয়। অনেকবার দেখতে গেছি, দেখা হয় নাই। বীরের চোটে তার সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই, এই কারণে তার সঙ্গে দেখা হয় নাই। বাকি যা চাইছি আমার রব্বে কারিমের কাছে সব দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। রুটি এলাকায় আল্লাহর কাছে যা চাই সব পাই, খালি ইস্তেগফার করি। আমি আর আমার সারা দিন ধরে খালি ইস্তেগফার করি, খালি ইস্তেগফার করি। কথা বুঝেননি? তওবা করি। আরে যুবকেরা হোক, আল্লাহ ধনী বানায় দেয় কিভাবে? আল্লাহর থাকলে ইস্তেগফার করি। কে বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলটা চেনো? কয় হুজুর আমি জীবনে দেখি নাই, দেখার জন্য অনেকবার গেছি, কিন্তু তার চেহারাটা দেখি নাই। তা আমার জীবনে এই আশাটা খালি পুরা হইলে আল্লাহর কাছে যা চাইছি সব পাইছি, কিন্তু স্বপ্ন খালি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখবো। এটাকে আমার আল্লাহ পুরা করবে জানি না। বুড়া হয়ে গেছি, আর যাইতে পারবো কি পারবো না, দেখা হবে কি হবে না। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে রে। রুটির দোকানদার বলে, প্রতীক তুমি কেন কান্দো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর ফুফায় ফুফায় কান্দার, আল্লাহ তুমি রুটির দোকানদারের ইস্তেগফার এমন ভাবে কবুল করেছো, যার কারণে আমার মসজিদে জায়গা হয় না, যার কারণে আমার সিঁড়িতে জায়গা হয় না, যার কারণে আজকে ওই মসজিদের খাদেম সাহেব আমার হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিছে। রব্বুল আলামিন তুমি উনার দোয়া এমন ভাবে কবুল করেছো, এমন ভাবে তুমি কবুল করেছো, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার ঘরের মধ্যে হাজির করে দিছো। রুটিওয়ালা কয়, হুজুর আপনি কি বলেন? কয় বাবারে তুই তাকায় দেখ, তোর জীবনে সব আশা পুরা হয়েছে, শেষ আশাটাও পুরা হয়েছে। তোর দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও দোকানদার শোনো, তোমার ইস্তেগফারের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ফজিলাতের এত দাম, ওজিফার এত দাম, আমার রব্বি কারীম আমারে ছদ্মবেশে আনিয়া তুমি গিয়েছিলে একাধিকবার দেখার জন্য, আমারে দেখতে পাও নাই, আমারে কানে ধরে তোমার ঘরের মধ্যে হাজির করে দিছে।
তুমি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে প্রতীকটা এক নজরে দেখে বেহুশ হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বুকের ভিতরে টান দিলেন, টান দিয়া ও মুসলমান কাশপ খোলাইয়া দিলেন। এমন সময় ডাক দেখো, ও রুটির দোকানদার, তুমি বড় ভাগ্যবান, তুমি এই আমল ছাইরো না, আমল ছাইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতে তুমি যে চাইলা, যা চাইলা পাইলা, আল্লাহর কাছে যা চাইবা পরপারে আল্লাহর জান্নাত, এটাও আমার আল্লাহ তোমারে দান করব। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে যেমনি হাজির করেছে, এমনি রব্বে কারিম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং এই মহল্লার মানুষ অনেক লবণের চাষ করে, ব্যবসা করে, কষ্ট করে। যখনই যে হলাত পান তখনই ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, কানবেন আল্লাহর দরবারে। রব্বে কারিম যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মধ্যে হাসবেন কোন, কাঁদবেন বেশি। রব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলবেন। আল্লাহ যেন আমাদের সবার খেদমত কবুল করে নেয়, সবার আমলগুলো কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলের আরেক সাহাবী, যুবক সাহাবী, এই যুবক সাহাবী মুসলমান শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করে যুবক, 1 ওয়াক্ত নামাজ সারে না, নামাজ রাসূলের পাশে যে পড়ে, রাসূলের পাশে যে পড়ে। এই যুবক সাহাবী 5 জায়গায় নামাজ নবীর পিছনে যে আদায় করে। এই মসজিদের পাশে একটা মহিলা ছিল ইহুদি, ওই ইহুদি মহিলা ও মুসলিম মহিলা, যুবকটার প্রতি বড় আকৃষ্ট হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, মহেশখালীর যুবকেরা শোনো, যখন আকৃষ্ট হয়ে গেলেন, প্রতিদিন প্রেমের প্রস্তাব দেয়, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যুবককে ডাকতে বলো, ও মহিলা, তুমি কি আমার মওলার ভয় পাও না রে মহিলা? তুমি কি আল্লাহর ভয় পাও না? সুতরাং আমি নবীর উম্মত, আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহরে ভয় পাই রে মুসলমান। শুনে নাও, এইবার ওই যুবতী কি করলেন, গভীর রাত্রে রাসূল একদিন আলোচনা করে ঈশার নামাজ পড়ে নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছিলেন, এমন সময় দেরি হয়ে গেল। ওই মহিলা তো পথের মধ্যে দাঁড়ায় আছে, আজকে নবী লাকমান যুবককে ধরে নিয়ে যাবে। এবার যখন নবীজির কথা শুনে আসতে দেরি হলো গো, এই যুবককে ধরে যখন আসতেছিল পথের মধ্যে, ওই মহিলা অন্য মানুষদের দিয়ে ধরে নিয়ে যাইয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে কুপ্রস্তাব দিলেন, আমার বাবারা শুনে নাও। এবার যুবক কয়, না না, এই ঘরের মধ্যে তুমি আমার কুপ্রস্তাব দাও, আমার আল্লাহ দেখতেছে রে মুসলমান, রব্বে কারিম দেখে। সুতরাং এমন অন্যায় আমি করতে পারবো না, আমি আমারে তুমি মাফ করে দাও। আজকে কেউ দেখছে না, তুমি আর আমি, কিন্তু আমার আল্লাহ চোখ আমি ফাঁকি দেব কেমনে? ওরে যুবতী, আমারে তুমি মাফ করো, আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান, আমার দ্বারাই পাপ করা সম্ভব নয়, আমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব না, আমারে তুমি মাফ করে দাও। এইবার যুবতী কি করলেন, গায়ের পোশাক খুলে ফেললো, পণ্যের কাপড় খুলিয়া যখন যখন ওই যুবককে আকৃষ্ট করার চিন্তা করেছে রে মুসলমান, শুনে নাও, সঙ্গে সঙ্গে যুবকটা চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ তুমি একমাত্র সাহায্য করনারে আল্লাহ, আল্লাহ আমাকে তুমি যেন অন্যায় কাজে লিপ্ত না হই, আল্লাহ ব্যভিচারের জন্য লিপ্ত না হয়। একটা চিৎকার দিয়ে যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার যখন সকাল হতে চলল, এই যুবতী যুবকের পা ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিছে। কারণ যুব চিন্তা করছে মারা গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে আসতেছিল, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। একে নিয়ে হাতাশিং করে নিয়ে বাড়িতে যুবকের বাবারে ডাক দিলেন। ডাক দেখয়, মোর যুবকের বাবা, এই নাও তোমার বাবা, তোমার সন্তান পড়ে আছে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। হঠাৎ 3টা দিন পরে সুস্থ হলেন। এইবার একটা কাগজ চাইলেন যুবক, কাগজটা বাবাই নিয়ে দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি বাবার হক থাকে, মুসলমান বাবার প্রতি সন্তানের হক থাকে 14টা। এই দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে রে মুসলমান, শুনে নাও। এইবার যুবক এইবার চিঠি কাগজ কানে নিয়ে লিখলেন, আমার আব্বা জান,
মাফ করে দিবেন, আমার অন্যায় যদি হয়ে যায়, যদি ভুল করে থাকে আমারে ক্ষমা করে দিবেন। চিঠির মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই রে, পৃথিবীর কোন মানুষে ডাকবেন না, আপনি নিজ হাতে আমার গোসল করাবেন, আপনি নিজ হাতে আমার কাফন পরাবেন, আপনি আমার নিজ হাতে আমার কোনো গোরস্থানে মাটি দিবেন না, আমার একটা ঘরের মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। এই কথাটা বলিয়াই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবাই কি করলেন, ওই বাবা সন্তানের লাশ গোসল করালেন, গোসল করায়া দাফন করালেন, দাফন করিয়া কাফন পরায়া দাফন করায়া ঘরের মধ্যে রেখে দিলেন। এদিকে কয়েকটা দিন চলে গেলেন, নবীজি সাহাবীদের না পায়া নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীর সংবাদ তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না। চলেন, নবীজি চলে গেলেন। নবীজি যা বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আসসালামু আসসালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীর বাবা গো, তোমরা কি আমার যুবক সাহাবীকে দেখছো? আগে বলো তোমার সন্তান কই? যখন নবীর কাছে সন্তানের কথা মুখ দিয়া বাইর হয়েছে, বাবার মুখটা বেসে যায় নয়নের জলে। বাবা কান্দাও মাও করে কান্দে। নবী বলে, তুমি কান্দো কেন? বলে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানের কথা যখন আপনি বলেছেন, আমি কান্না ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের কথা সহ্য করতে পারি নাই যখন বলেছেন। আল্লাহর নবী বলেন, তুমি চোখের পানি মুছে বলো তোমার ছেলে কোথায়, তোমার সন্তান কোথায়? নবীজি বলা পর সাহাবী বলে, সাহাবীর বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। এবার নবীজি নিচের দিকে তাকায়, দেখে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। বাবা সত্যি করে বলো, তুমি ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আর লুকাতে পারবো না। সন্তানের লাজ্জে বাবার কাছে কত ভারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নতুন মাটি খোঁড়া দেখছে, ওখানে আমার কলিজার টুকরা ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, তুমি কি বলতে চাইলা? তোমার সন্তান ঘরের মধ্যে দাফন করেছো, কি হয়েছিল বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না। একখানা চিঠি আছে, একখানা কাগজ আছে, একমাত্র আমার কাছে এইটা সাক্ষী। কাগজটা নিয়ে রাসূলের হাতে দিলেন। রাসূল তাকা দেখে রে, প্রথম লেখা আছে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন। জীবনে যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিন গো আমার আব্বা। আব্বা গো, আপনার হক আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমার পরে কোনো দাবি রাখবেন না। দ্বিতীয়, আমি যখন মারা যাব, আমার লাশ যেন দুনিয়ার মানুষ কেউ না দেখে রে আমার আব্বা জান। আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়া নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি চিঠি লইয়া বসে আছেন নবী গো। আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয়, জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয়, হুজুর জীবন দেয়া গেছে, ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে, তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে। মুসলমান শুনে নাও,
মার লালসিত হয় সন্তান, সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান, ওই গাইবান্ধার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে। মা থাকতে বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান। আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি, অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম, ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কুমির মুসলমান, ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান। ভালোবাসা কোথায়? রাসূল বলছে বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে নাই বাল হুয়া কিলাপ। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করেন, ভাই হইয়া ভাইকে কতল করেন। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয়ে গেছে রে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে। একমাত্র আপনার আমার ঠিকানা আজকে দুনিয়ার মধ্যে। আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না, এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক আয় ফিরে আয়, ফিরে আয়। দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। জিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন বলে হুজুর, যে মহিলার জন্য আপনার স্বামী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন। যা বাড়ির সামনে যে দাঁড়ায়া ডাকতে বলে, মেয়েরে ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, আপনার সাহাবীরে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি। আপনার যুবকটা একবার আমার রূপ যৌবন দেখে নাই, আমার মুখের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানটা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে। আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা তো নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। কারণ একমাত্র মুসলমানের কাছেই নারী সতীত্বর পারা থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই দুঃখ নিয়ে যুবক, কদিন আগে দেখলাম চট্টগ্রামে আমাদের এক হুজুর, উনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে, এক মসজিদের রমজান মাসে এক নারীর সঙ্গে কট খেয়েছে। এর চাই তার দুঃখ থাকতে পারে না। ওই দাড়ি নিয়ে
টুপি নিয়ে ইসলামের বিধান নিয়েও যদি জিনা ব্যভিচারে লিপ্ত হও, তার মানে বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। সুতরাং ইসলাম ধর্ম যখন তুমি কবুল করেছো, তোমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, তোমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব নয়, তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা পরের হক নষ্ট করা সম্ভব নয়। আজকে যেহেতু তুমি এগুলো করো, তার মানে তুমি লিবাজে আলেম, আসলে আলেম হতে পারো না। লিবাজে মুসলমান, আসলে মুসলমান হতে পারো না। যদি মুসলমান হইতা তাহলে দুনিয়ার মধ্যে এগুলো করতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইহুদির মেয়ে বলে, হুজুর আমার আর বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে প্রকৃত, মুসলমান ধর্ম যে সঠিক ধর্ম। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা প্রবেশ কর কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করবা, ঘুষ খাবা, সুদ খাবা, নামাজ ছাড়বা, ব্যভিচার করবা, অন্যায় করবা, আর বলবা মুসলমান। ধোঁকাবাজি আর জায়গা পাও নাই? বদমাইশ গুলো, ইসলাম ভালো ধর্ম ভালো লাগে না, চলে যাও অন্য ধর্মের মধ্যে। তোমারে কে বলছে তোমার মুসলমান? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো লস আছে? যেরকম লস আছে? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো লস আছে? যেরকম লস আছে? লাভ আছে? সুতরাং আপনি ইসলামের মধ্যে থাকলে অবশ্যই ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগবে না, বাইরে হয়ে যাবেন, আপনার জন্য ইসলামের কলঙ্ক হবে। ইহুদির মেয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান যে আদর্শবান, মুসলমান যে ঈমান বিক্রি করে না, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে বাকি নাই, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, যাকে এত আলিঙ্গন করা পারো আমার মুখের দিকে তাকাই নাই। আর আজকে তোমরা সুন্দরী মেয়ের পাশ পাশ খালি করো, খালি মেয়ে মানুষ দেখলে স্যান্ডেল জুতা ক্ষয় করো। সব সমাজ নষ্ট, এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এই জাতি নষ্ট হয়ে গেছে। ইসলামের বিধান মানলে পর্দার বিধান মানা লাগবে। নামাজ যেমন ফরজ, পর্দার বিধানও তেমনি ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আই হাই, 12টা 15 বাজছে, ছাইরা দি, আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? আপনারা বিনা তাবারকে যেভাবে বসে আছেন, উঠাউটি একটা দুইটা মনে উঠবো, কষ্ট হইব, ফজর আজান দিব, কষ্ট হইব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। আমিও ছেড়ে দিব, আর আলোচনা আগাবো না। তো অনুরোধ করবো আপনাদের কাছে, ইসলামের বিধান কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না। এখতিয়ার আপনাকে কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ইসলামের ভিতর ঢুকেছেন, ইসলামের নিয়ম নীতি এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলো নিয়ম নীতি মেনে চলতে হবে। এত সহজ না একদম। এটা কি ইসলাম? কি একদম মামা বাড়ির মুয়া যে গেলাম আর খাইলাম, মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে ছেড়ে দিলাম, মন চাইলে রোজা রাখলাম, মন চাইলে ছেড়ে দিলাম, ইচ্ছা মতো সুবিধা হয়ে গেছে? না ভাই, কোন মুসলমান এভাবে চলতে পারে না। মুসলমানেরা ঈমান বিক্রি করতে পারে না, দুনিয়া সব ছাড়তে পারে, বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে পারে, রাসূলের মহব্বত, আল্লাহর গোলামিত্ব ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। মদিনার নাম কত মধু,
আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা মদিনা দেখতে পারলাম না জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরে আমার যুবক বাবার একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখ মদিনা নাম কত সুন্দর মদিনা কের সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি মহেশ খালির সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার আহা মহব্বতে বলেন মদিনা যাইতে পার এ ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলো বলতে গেলে কত কত চলে আসে শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা শুধু আসে আর আসে রে বাবা তবে ছোট্ট একটা উপায় বলে যায় ও মুসলমান হযরতে আহমদ ইবনে হাম্বল একটা কথা বলে যায় খুব খেয়াল করবেন বেরেন্ডা খাটাইবেন হযরত আহমদ ইবনে হাম্বল উনি জবরদস্ত একজন মুসলমান ইমাম যিনি জবরদস্ত একজন আলেম যাকে দেখে দুনিয়ার মানুষ সেলুট দিতেন দুনিয়ার মানুষ যারা দেখে থরথরায় কাঁপতো এমন একজন ইমাম এমন একজন আলেম ওনার কথাগুলো একটু খেয়াল করবেন লম্বা নয় অল্প একটু আলোচনায় কারণ আমি খন্ড খন্ড করে ছোট ছোট বিষয়ের উপরে আলোচনা করতেছি একটা বিষয় নিয়ে আলোচনা যদি করতাম 2-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম আমি একদম গোছালো করে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনা যেগুলো বলি লক্ষ্য করে শুনবেন মুখস্থ করতে পারবেন লম্বা নয় মূল কথাগুলো আমাদের জানার দরকার ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন গায়ের মধ্যে 22টা তালি এই গায়ের জামার মধ্যে 22টা তালি এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন পুরো প্রান্তরে রওনা হয়ে গেল গো হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে পিপাসায় বুকটা ফেটে যায় ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব আল্লাহর ঘর কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে দেখে একটু জীর্ণ শীর্ণ একটা মসজিদ এই মহল্লার মধ্যে একটা মহল্লার মধ্যে যায় দেখে একটা মসজিদ আল্লাহর ঘর এখানে উনি ঈশার নামাজ আদায় করলেন
প্রচন্ড শীতের দিন, এই শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পড়ে। আহমদ ইবনে হাম্বল উনি ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এবার নামাজটা আদায় করলেন। আদায় করিয়া মসজিদের এক পাশে উনি কি করলেন, চিন্তা করে রাতটা যেহেতু হয়ে গেল, রাত্রে আমি কোথাও বাইর হব না, আমি খোলা ছাদের মধ্যে নয়, এই মসজিদের মধ্যে বইয়া আল্লাহর দরবারে জিকির করে কাটায়া দিব। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের মধ্যে বয়ে আসে, সব মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গেলে এবার মসজিদের মুসলমান কি হলো, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, খাদেম সাবাইয়া দরজা লাটকাইবে, তালা দিবে, দেখি ভিতরে একটা পথিক বসে আছে, যা সালাম দা, সালামু আলাইকুম, এ ভাই আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন পথিক। তাই মসজিদ থেকে বাইর হও, তালা দিব। বলে ভাই রে, আমি একজন পথিক, আমারে তুমি একটু ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, কারণ এই মসজিদটার মধ্যে আমি রাতটা কাটায়া যাব, আল্লাহ জিকির করে কাটায়া যাব। ফজরের আজান যখন হবে আমি এখান থেকে বাইর হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, এখানে আমাকে একটু সুযোগ দাও, থাকা রেস্ট নেওয়ার সুযোগ দাও। খাদেম সাহেব ডাক দে কয়, এখানে কি মসজিদ খানা, মেহমান খানা খুলেছি, এটা এই ঘরের মধ্যে থাকা যাবে না, বাইর হও। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল যারে দেখলে রাজা বাদশারা দাঁড়ায় সেলর দেয়, এই লোকটা একটা ছদ্মবেশে মসজিদের মধ্যে বইয়া মৌলা জিকিরে মশগুল হইলেন। এবার খাদেম কি করলেন, হাত ধরে টানতে মসজিদ থেকে বাইর করলেন। এবার সিঁড়ির মধ্যে, মসজিদের সিঁড়ির মধ্যে বয়া বয়া কান্দে আর কাল্লাম, আল্লাহ গো, আমার মসজিদের মধ্যে জায়গা হলো না, ও আমার আল্লাহ, এই জমিনের মধ্যে সিঁড়ির মধ্যে কাটায়া দিব রাতটুকু, আল্লাহ তোমার জিকির করেন। খাদেম সাহেব বলে, তুমি এখনো সিঁড়ির মধ্যে বয়ে আসো, নামো। সিঁড়ির ভিতর থেকে টানতে বাইর করে ওনাকে বাইর করে দিলেন। এবার মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি যখন মসজিদের সিঁড়ি থেকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, এই শীতের কনকনে শীতের রাত, ও যুবক, ঘন কুয়াশা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, আমার আজকে রাতটা বুঝি ফাঁকা ময়দানে কাটাইতে হবে না আমার আল্লাহ। এই বলিয়া যখন তাকাইলেন, দেখে রাস্তার ওপাশে টিন টিন করে একটা বাতি জ্বলে, এই বাতি জ্বলে একটা দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছে গেলেন। ওই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রুটি বানাইতেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ও ভাই, আর কিছু বলা লাগবে না, আমি দেখছি তোমারে মসজিদ থেকে বাইর করে দিছে, মসজিদের মেম্বার, মসজিদের কোথায় সিঁড়ি থেকে তোমারে বিতাড়িত করে দিছে। তুমি যদি মনে কিছু না করো, আমার থাকার জায়গা না হয়, এই দোকানে আমি সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি, তুমি যদি আমার এই ঘরের মধ্যে ঢুকতে চাও, তবে এখানে ওম আছে, আগুন জ্বলবে সারা রাত ভরে, রুটি বানাইব, এই চুলার গরমটা আছে, গরমটা তুমি একটু সহ্য করে যদি থাকতে পারো, এই ঘরের মধ্যে একজন শোয়ার জায়গা আছে, যদি তুমি মন চায় এখানে থাকতে পারো। মুসলমান শুনে নাও, ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেলেন, কয় রুটিওয়ালার ঘরের মধ্যে জায়গা নিলেন। এইবার যখন ওনাকে একটা বিছনা দিলেন, জায়নামাজ দিলেন, আহমদ ইবনে হাম্বল ঘুমের সুরত ধরলেন, ঘুমের অভিনয় করিয়া উনি পরিশুইয়া চোখ বন্ধ করে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। উনি তাকায় দেখে রুটিওয়ালা কি করে, উনি কি করলেন, তাকায় দেখে রে, ওই রুটিওয়ালা আটা ঢাললেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। যুবক বাবারা খুব খেয়াল করবেন, ইস্তেগফার পড়তে লাগলেন মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে, এবার আটা ডাললেন, ইস্তেগফার করে, পানি ডাললেন, ইস্তেগফার করে, খামির বানাইলেন, ইস্তেগফার করে, রুটি বানাইতেছে, ইস্তেগফার করে, রুটিগুলো সেকতেছে, আগুন দিয়ে ইস্তেগফার করে। এবার ডাক দে বলে, ও ভাই, আহমদ
আহমদ ইবনে হাম্বল ডাক দে বলো, ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে জানতে চাই আপনি মনে মনে বিড়বিড় করে কি পড়েন দেখতেছি, আপনি জবানটা তো বন্ধ রাখেন নাই, আপনি জবান দিয়া কি পড়েন? কও ভাই তোমার তো চিনি না, আমি ইস্তেগফার করি, আমি তওবা করি রে। এই তওবা করার কারণে আল্লাহ আমার সব দিছে, যা চাইছি আমি তাই পাইছি। এই দুনিয়ার মধ্যে আমার দোয়া আল্লাহ কবুল করেছে রে। আমি রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি, শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমার তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। ভাই কি আশা? ভাই এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে একটু দেখার বড় স্বপ্ন ছিল আমার। সেই ইমামের নাম কি বলো তুমি? কয় তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার বড় শখ ছিল রে হযরত আহমদ ইবনে হাম্বলকে আমার এই সামনের চোখ দিয়ে দেখবো, কারণ নাকি দেখা সম্ভব নয়। উনি এক শহরে থাকে, আমি এক শহরে থাকি, তার পাশে যারা থাকে বড় বড় বিগ গোলাম একরাম, তার কাছে দেখা করা সম্ভব নয়। অনেকবার দেখতে গেছি, দেখা হয় নাই। বীরের চোটে তার সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই, এই কারণে তার সঙ্গে দেখা হয় নাই। বাকি যা চাইছি আমার রব্বে কারিমের কাছে সব দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। রুটিওয়ালা কয়, আল্লাহর কাছে যা চাই সব পাই, খালি ইস্তেগফার করি। আমি আর আমার সারা দিন ধরে খালি ইস্তেগফার করি, খালি ইস্তেগফার করি। কথা বুঝেননি? তওবা করি। আরে যুবকেরা হোক, আল্লাহ ধনী বানায় দেয় কিভাবে? আল্লাহর থাকলে ইস্তেগফার করি। কে বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলটা চেনো? কয় হুজুর আমি জীবনে দেখি নাই, দেখার জন্য অনেকবার গেছি, কিন্তু তার চেহারাটা দেখি নাই। তা আমার জীবনে এই আশাটা খালি পুরা হইলে আল্লাহর কাছে যা চাইছি সব পাইছি, কিন্তু স্বপ্ন খালি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখবো। এটাকে আমার আল্লাহ পুরা করবে জানি না। বুড়া হয়ে গেছি, আর যাইতে পারবো কি পারবো না, দেখা হবে কি হবে না। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে রে। রুটির দোকানদার বলে, প্রতীক তুমি কেন কান্দো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর ফুফায় ফুফায় কান্দার, আল্লাহ তুমি রুটির দোকানদারের ইস্তেগফার এমন ভাবে কবুল করেছো যার কারণে আমার মসজিদে জায়গা হয় না, যার কারণে আমার সিঁড়িতে জায়গা হয় না, যার কারণে আজকে ওই মসজিদের খাদেম সাহেব আমার হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিছে। রব্বুল আলামিন তুমি উনার দোয়া এমন ভাবে কবুল করেছো, এমন ভাবে তুমি কবুল করেছো, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার ঘরের মধ্যে হাজির করে দিছো। রুটিওয়ালা কয়, হুজুর আপনি কি বলেন? কয় বাবারে তুই তাকায়া দেখ, তোর জীবনে সব আশা পুরা হয়েছে, শেষ আশাটাও পুরা হয়েছে। তোর দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও দোকানদার শোনো, তোমার ইস্তেগফারের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ফজিলাতের এত দাম, ওজিফার এত দাম, আমার রব্বি কারীম আমারে ছদ্মবেশে আনিয়া তুমি গিয়েছিলে একাধিকবার দেখার জন্য, আমারে দেখতে পাও নাই, আমারে কানে ধরে তোমার ঘরের মধ্যে হাজির করে দিছে। তুমি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে প্রতীকটা এক নজরে দেখে বেহুশ হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বুকের ভিতরে টান দিলেন, টান দিয়া ও মুসলমান কাশপ খোলাইয়া দিলেন। এমন সময় ডাক দেখো, ও রুটির দোকানদার, তুমি বড় ভাগ্যবান, তুমি এই আমল ছাইরো না, আমল ছাইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতে তুমি যে চাইলা, যা চাইলা পাইলা, আল্লাহর কাছে যা চাইবা পরপারে আল্লাহর জান্নাত, এটাও আমার আল্লাহ তোমারে দান করব। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে যেমনি হাজির করেছে, এমনি রব্বে কারীম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
সুতরাং এই মহল্লার মানুষ অনেক লবণের চাষ করে, ব্যবসা করে, কষ্ট করে। যখনই জাহলাত পান তখনই ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, কানবেন আল্লাহর দরবারে। রব্বে কারীম যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মধ্যে হাসবেন কোন, কাঁদবেন বেশি। রব্বে কারীমের দরবারে চোখের পানি ফেলবেন। আল্লাহ যেন আমাদের সবার খেদমত কবুল করে নেয়, সবার আমলগুলো কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাইতেছিলাম, হঠাৎ দেখি পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে যায়। এই অবস্থা আমি দেখে ফেলেছি। নবী গো, এটা কি আমার আল্লাহ আমার এই পাপের কথা আপনারে জানাইছে কিনা? আমার নবী কয় সালাবারে, না না, জিবরিল আমিন তো আমারে কিছু জানাই নাই, তোমার পাপের বিষয়ে কোন অন্যের বিষয়ে জানাই নাই। এবার সালাবারে, তবে তুমি তওবা করো। সালাবা রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, হাত থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এবার হযরতে সালাবা যখন তওবা করছে রে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করলো, তওবা করে রাসূলুল্লাহর কদমে বসে আছে। এমন সময় ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের পিছনে জন, আমার পিছনে রগ এখানে মনে পিপিলিকার মতো কি জন বাবাই করতেছে। নবী গো, আমার নবী কয় সালাবা রে, মালাকুল মউত গেছে রে। ও সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেয়, সালামা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। সালাবা ইন্তেকাল করছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাহাবীর দুরিয়া কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহ, মুসলমান শোনো, সাহাবীদেরকে বললেন তোমরা গোসল করো আমার সালাবার, আমি নবী নিজেই জানাজা পড়াইবো। সাহাবীরা গোসল করাইলেন। এবার দাফন করাবে, কাফন পরানো হলো। জানাজার জন্য যখন নিয়ে গেলেন, চার সাহাবীর কাঁধে করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক কাঁধে নিলেন। কাঁধে নিয়ে পড়তে পড়তে রওনা দিছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। এই দুনিয়ার মুসলমান সালাবার লাশটা নিয়ে যখন ফাঁকা ময়দানের দিকে রওনা দিছে, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত আবু মুসলমান, হযরত দ্বিতীয় খলিফা, রাসূলের খলিফা, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে। নবীজিকে ডাকতে বলে, নবী গো, জানাজা আদায় করতে হবে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? নবীজি বলেন, ও ওমর ফারুক, শোনো, আমি কেমনে আইব? এত পরিমাণ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করেছে। লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করেছে। আমার সালাবার জানা যায়, সুতরাং আমি কেমনে গাইব? রাসূল অনেক সময় লাগলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন এই যুবক সাহাবীর উপরে এত খুশি হয়েছে
গো এই যুবক সাহাবীর উপরে রব্বুল আলামিন এত খুশি হইয়া আসমান রাজ্য থেকে অসংখ্য ফেরেশতা পাঠায়া জানাজার নামাজে শরীক করেছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবি ইসলাম, আপনার সালাবা ইসলামকে কত ভালোবাসে, আপনার সালাবা আপনাকে কত ভালোবাসে, আপনার সালাবা ইসলামের নিয়ম নীতি মেনে চলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। সালাবার ইন্তেকালের পরে সালাবার দেহ মুবারক যখন এই রওজা পাকে ঘুমাবে, সমস্ত ফেরেশতারা, অসংখ্য জান্নাতি ফেরেশতারা সালাবির দেহ নিয়ে টানাটানি শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতে প্রবেশ করানোর জন্য। ও আমার যুবক ভাইরা, নবীর সাহাবীর একটা যদি এই ভুলের কারণে কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, আমরা কত পাপ করি রে মুসলমান। ও আমার ছাত্র ভাইরা, কত জিনা ব্যভিচার অন্যায় করি, কত জুলুম করি, দুনিয়ার মধ্যে কত বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করি। আমার আল্লাহ যদি মাফ না করে বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য যুবকদের বলে যায়, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, ও যুবক, পর্দার বিধান মানব, ইসলামের বিধান মানব, ক্ষমতার জন্য এলোমেলো যেন না করি, যেন আমরা এই চেয়ারের লোভে যেন পাগল না হয়ে যায়। এই চেয়ারের লোভে পাগল হইয়া রাস্তাঘাটে মেয়ে ছেলে নামাইয়া, ও বেগানা নারী লইয়া আজকে ফতোয়া দাও, কোথায় যায় তোমাদের ফতোয়ারে মুসলমান? আলেম নামের কলঙ্ক। আজকে মুসলমান তোমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ক্ষমতার জন্য তোমরা যা শুরু করেছো রে মুসলমান, দেখলে বড় লজ্জা লাগে, বড় ঘৃণা লাগে রে। এটা ইসলামের বিধান হতে পারে না, কোরআনের আইন হতে পারে না, হাদিসের আইন হতে পারে না। এখনো সময় আছে, মরণের চিন্তা করো। এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবা না, এই চেয়ার লইয়া যাইতে পারবা না, সম্পদ লইয়া যাইতে পারবা না, বাড়ি নিয়ে যাইতে পারবা না। কার জন্য এত সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পাড় ধরেছ, কার জন্য তুমি গদি নিতে চাও? এই দুনিয়ার সম্পদ সব পড়ে থাকবে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? না বুঝলে বিপদ। সব আল্লাহ কয়, এই কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে। সেদিন বাঁচার মতো কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ কয়, বান্দা এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সুতরাং আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, সুন্নিরা থাকতে চায় রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এত বড়াই কিসের? জীবনের প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, জীবনের শেষ কাপড় পরবে অন্যের হাতে। প্রথম লজ্জাস্থান ঢেকেছো বাবা মা আত্মীয় স্বজনের হাতে, আবার জীবনের শেষ পোশাক পরতে হবে অন্যের হাতে। আজকে এত টাকা, এত বাড়ি, এত ক্ষমতার কেন লোভ? আজকে কেন এত বাহাদুরি করো, এত সম্পদের বাহাদুরি করো? সব কিছু পরে থাকবে রে বান্দা, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেটা প্রমাণ করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে কয়েকজন জিগায়, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ গো, আপনি জব্বুর কিতাবের পণ্ডিতের জব্বুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নাজিল করেছে।
আপনি যখন কেরাত তেলাওয়াত করেন, যখন আপনার কিতাব পড়েন, দুনিয়ার সব কীট পতঙ্গ পাগল হয়ে যায় আপনার কথা শোনার জন্য, আপনার সুর শোনার জন্য। এই জগতের কীট পতঙ্গ, মাছ, মুসলমান, বাঘ, সাপ, বিচ্ছু সব কিছু আপনার হয়ে যায়, একাকার হয়ে যায়। গাছপালা, তরুলতা যা কিছু আছে আপনার প্রেমে পাগল হয়ে যায়। নবী গো, আপনার কাছে জানতে চাই কিয়ামত সংঘটিত কবে হবে, কিয়ামত কবে হবে? কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে লাগলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে, কিয়ামতের ময়দানের কথা তোমরা একটু, কিয়ামতের আলামত তোমরা জানতে চাও? ও যুবক, কিয়ামতের আলামত, কিয়ামতের ময়দানের আলামত শুনতে চাও? তাহলে শোনো, আগামী ঈদের দিন আমি কিয়ামতের আলামতের কথা বলবো। তোমরা সবাই প্রস্তুতি থাইকো, আগামী শুক্রবার বা আগামী ঈদের দিন ওই কিয়ামতের আলামত ভয়াবহতা আমি আলোচনা করব, তোমাদেরকে দেখাইব শরিয়াতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। একটু আরো জোরে জোরে চিল্লায় বলেন, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ওগো আশায় আছে সম্বল নাই, আশায় ওরে করি কেউ পায়। আমার মনে বড়, আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। কে যাও বাই মহেশখালী বাসী, সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড়, আরে মদিনার পাগলের আওয়াজ দে, মনে বড় আশা ছিল। ঘুরিয়ামি দেশ বিদেশে, ঘুরিয়ামি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। আমার মনে বড় দিনায়, আমার মনে বড় আশা ছিল। এ দুনিয়ার মুসলমান লোকজনেরা দেখতে চাইলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে, নবী দাউদ গো, কিয়ামতের আলামত আমাদেরকে একটু দেখা দাও। ও নবী দাউদ, নবী দাউদ বলেন, আগামী অমুক দিন দেখবা। এমন সময় মুসলমান শুনে নাও, ও
ওই জমিনের মধ্যে একজন ব্যক্তি মুসলমান বিশাল ব্যবসায়ী টাকাওয়ালা, আপনাদের এলাকার মধ্যে এমন টাকাওয়ালা আছে, ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসার কাজে লিপ্ত হয়, অনেক টাকার মালিক। সহকারী যিনি ওনার ছেলে মুসলমান, ওনার কর্মচারী একদিন গভীর বেলা রাত্রে বেলা যাইতে যাইতে ওই লোকটাকে হত্যা করে মালামাল সব নিয়ে যায়। তখন তার ওনার একটা গরুও ছিল, গরুটা উনি নিয়ে গেলেন। যুবক বাবারা আমার, গরুটা দেখতে শুনতে ভালো, সব কিছু নিয়ে ধনী হয়ে গেল। আর ওই ব্যাপারী ব্যবসায়ী ব্যক্তি নিঃস্ব হয়ে গেল। স্ত্রী, কন্যা স্ত্রী আর ছেলে রেখে চলে আসছিল। অসহায় মাকে নিয়ে, এই অবলা মা আমার বাচ্চাটারে নিয়ে, ছোট মাসুম বাচ্চা নিয়ে এতিমের মা আলগুল এলাকার মানুষ সব ভোগ করে নিয়ে নিলেন। অসহায় মা সন্তানকে নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলার ভিতরে আসলেন। জঙ্গলার ভিতরে যাইয়া পিপাসায় পানিতে বড় কাতর হয়ে গেলেন। পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। রব্বে কারিমের দরবারে দুঃখিনী মা ডাকতে বলে, রব্বে কারিম, তুমি স্বামীরে নিয়ে নিলা, সম্পদ গুলো নিয়ে নিলা, এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি জঙ্গলে চলে আইলাম। এখন পিপাসায় বড় কাতর হয়ে গেলাম, আল্লাহ পানি কোথায় পাবো? হঠাৎ করে একটা নহর দেখতে পাইলেন। এই নহর থেকে পানি নিয়ে পিপাসা নিবারণ করলেন। পানি পান করার পর রাতের অন্ধকারে ওখানে ঘুমায় পড়েন। মা সন্তান এক জায়গায় ঘুমায় পড়েন। ঘুম থেকে উঠে দেখে একটা আনার গাছ। এই আনার গাছে আনার ধরেছে, সকালবেলা 2টা আনার ধরেছে। এই আনার দুটি সকালবেলা পায়রা খাইলেন। এইরকম খাইলে প্রতিদিন 2টা করে আনার ধরে, আর প্রতিদিন এই 2টা করে খায়। একদিন সন্তান বায়না ধরে, মা এই একই খাবার খেয়ে আর থাকা যায় না, আমি অন্য খানা খাবো। মা গো, আমার অন্য খাবারের ব্যবস্থা করে দাও। মা কয়, বাবারে ওই জন্নার পানি আল্লাহ দান করেছে, গাছের ফল দান করেছে আল্লাহ, এটা খাও। এটা খাইয়া তুমি জীবন যাপন করো, জীবন ধারণ করো। বাবা আশা করো না, বাইরের খাবারে আশা করো না। সন্তান বড় জল্পনা কল্পনা করলেন, বাইরের খাবার খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন ঘুম থেকে উঠে দেখে আর গাছে ফল ধরে নাই। এবার না খেয়ে কাটিয়ে দিলেন একটা দিন, 1 দিন, 2 দিন, 3 দিন। খোদার যন্ত্রণাময় সন্তান বড় কষ্টের মধ্যে আছে, খানাও নাই, না খায়া রয়েছে রে মুসলমান। শুনে নাও, এইবার মা জননী চোখের পানি পেলে, সন্তান এই দুনিয়ার মায়ের মতো আপন কেউ হয় না রে। এই দুঃখিনী মা, মা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে দাদা বল, দাদি বলো, ফুফু বলো, খালা বলো, মার মতো কেউ হয় না। সন্তানের কষ্ট দেখে মা সহ্য করতে পারে না। সারাদিন রোজা কেড়ে মুসলমান, সারাদিন রোজা কেরা সন্ধ্যার সময় একটু পানি খেয়ে তার উপরে আর ডাকতে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি উপোস আছি, আমার খানার ব্যবস্থা করে দাও। কিছুতে হয় না। এমন সময় মুসলমান একটা গরু হেঁটে আসলেন। একটা গরু আসিয়া বাড়ির মধ্যে আসিয়া, ওদিন ফজরের নামাজ মুসলমান সকালবেলা উঠে দেখে রে, বাড়ির মধ্যে সুন্দর একটা গরু আসিয়া দাঁড়ায় রয়েছে। জোরে বলো মারহাবা। এই গরুটা দেখিয়া সন্তান যার সামনে দাঁড়াইলেন, গরুর জবান খুলে গেছে। গরু ডাকতে কয়, বালক দেরি করো না, আমাকে জবাই করে তুমি কাবাব বানায় খাও। কারণ তোমরা 3টা দিন না খেয়ে আসো, তোমাদের ক্ষুধা লাগছে, তোমরা দেরি করো না, তোমরা কি দেরি করো না, আমাকে জবাই করো, জবাই করিয়া কাবাব বানায় খাও। সন্তান দৌড়ে গেছে মায়ের কাছে, মাকে যা বলে, মা ও মা জনম দুঃখিনী মা, আমাদের ক্ষুধা নিবারণের জন্য রব্বুল আলামিন একটা গরু পাঠিয়ে দিছে রে। ওই গরুটার জবান খুলে গেছে। গরু আসিয়া ডাকতে বলে, ও মালিক, বালক তুমি আমার জবাই করে খাও, কাবাব বানায় খাও। মা কয়, বাবা না, পরের সম্পদ নেওয়া যাবে না, ওই খাবার তুই পশুটা আমাদের না, বাবা এটা জবাই করা যাবে না। গরু ডাকতে, বউ মা, ও মা শোনো, মা সন্তানের মা শোনো, আমাকে তুমি
জবাই করে খাও, ক্ষুধার্ত অবস্থায় আছো আমারে কাবাব বানায় খাও। এবার ছেলে বলে মা, গরু যেহেতু নিজ থেকে বলতেছে জবাই করার কথা, তাহলে আমরা জবাই করি। এবার জবাই করলেন, জবাই করিয়া কিছু গোস্ত কাবাব বানায় খাইলেন, খাইয়া বাকিটা রেখে দিলেন। এইবার চামড়াটা শিংটা ও মুসলমান বাইরে ফেলে দিলেন। ওদিকে মুসলমান ওই বড় লোক জমিদার এই গরু হারায়া বড় পাগল হয়ে গেলেন, কারণ স্বর্ণ রূপা দিয়া গলায় রেখেছিল। গরুটা ছেড়ে দিয়ে খাইতেন, শখের গরু, গরুর জন্য মদন পাগল হয়ে গেলেন। উনি যা নালিশ দিলেন, হযরতে মুসলমান শুনে না দাউদ আলাইহিস সালামের কাছে, ও নবী দাউদ, আমি আপনার কাছে আসি একটা বিচারের জন্য। আমার শখের গরুটা আজ কয়দিন পাচ্ছি না, আমার গরুটার সন্ধান করে দেন। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম লোক লাগায় দিলেন, তোমরা খোঁজ নাও। এক মহিলাও গেলেন, খোঁজ নিতে নিতে পারার পরে যাইয়া দেখেন চামড়া পড়ে আছে, দেখে বলে আমি ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কিছু খানা দাও। এবার ওই বালকের মা ডাক দেখায়, ও মহিলা, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবারের কিছু নাই, তবে আমরা গরুর গোস্ত কাবাব বানায় খাইছি, যদি তুমি গোস্ত খাও তাহলে খেতে পারো। প্রাণ ভরে তৃপ্তি করে খাওয়ালেন, আরো কিছুটা দিয়ে দিলেন। মহিলা নিয়ে চলে আসলেন। মুসলমান শোনো, দাউদ আলাইহিস সালামের কদমে চলে আসলেন, এসে নালিশ দেয়, আল্লাহর নবী দাউদ, এই যে গরুওয়ালা ওই জমিদার আপনার কাছে বিচার চেয়েছে, আমি গরুর সন্তান দিয়েছি, আমাকে উপহার দাও, আমাকে বকশিশ দাও। কই কেমনে? আমি গরু যে জবাই করেছে সেই গরুটা আমি পেয়ে গেছি, গরুটা তাজা নাই, জবাই করে খেয়ে ফেলেছে। তাকে যদি ধরতে হয় অমুক গ্রামে, অমুক জায়গা, অমুক ঠিকানা। দাউদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন প্রহরীদেরকে, যাও ওদেরকে ধরে আনো। এবার ধরে আনা হলো, সন্তান মাকে দুজনকেই ধরে আনা হলো। ও বন্ধু শোনো, এবার মা জননী ডাকতে বলো, হুজুর, খোদার কসম, খোদার কসম, আমরা কারুর জিনিস না শুনে খাই না। আরে আমার স্বামী জমিদার ছিল, আমার স্বামী সম্পদের অভাব ছিল না, আমার স্বামীকে হত্যা করে সব কিছু নিয়ে গেছে, আমার বাড়ি ঘর অসহায় হয়ে গেছে, সবগুলো দখল করে নিছে। এখন মা সন্তান ওই জঙ্গলের মধ্যে বাস করি। রব্বুল আলামিন একটা গাছে দুইটা নার ধরায়, এইটা খাইয়া জীবন ধারণ করি। আমার সন্তান লোভে পড়ে গেছে দুনিয়ার খাবার খাবি, এই জন্যে যখন বাইরের খাবার খেয়েছে, রব্বুল আলামিন আমার আল্লাহ ওই গাছের ফলটা কেড়ে নিছে। আমরা 3 দিন অনাহারে আছি, 3 দিন কোনো কিছু খাই না, ওই না তন্নার পানি খাইয়া জীবন ধারণ করি। আল্লাহ নবী দাউদ, নবী গো, এই গরুটা আমাদের কাছে যাইয়া ডাক দেওয়ালো, বাড়ির মালিক, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। আমি শুরুতে রাজি হয়েছিলাম না, সন্তানের মুখের দিকে তাকায় দেখি সন্তানের মুখটা বড় মলিন, সন্তান বড় অসহায় আমার মুসলমান। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কদমে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কাছে। বলে ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কাছে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু মহব্বতে চিল্লায় বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। ও গ্রামবাসী রে, একটা দাবি করি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, একটা দাবি করি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া
আমায় দাফন দিও না, আমার কবর দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, বলো মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার, একটু মহব্বতে চিল্লায় বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার, যে কোলেতে এরে এ পৃথিবীতে জননী মা, এই না ধরায়াতে সন্তানের ব্যথায় কাঁদবে সারা জীবন ভরে, হায় হায় সারা জীবন ভরে। ওরে দুঃখিনী মা না দেখায়া, আমার দুঃখিনীর মা না দেখায়া দাফন করো না সবে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, খালু বলো চাচা বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ও মা যতদিন থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ, হায় হায় হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া দিশনারে দাফন, আমার দিশনারে দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন, আমার দিশনারে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে মার মতো দরদি আর নাই রে, মার মতো আপন কেউ নাই। বলো হুজুর নবী দাউদ সন্তান যখন অনাহারে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। আর ওই গরুটা বারবার আমাকে বলতেছিল, মাগো আমাকে জবাই করে সন্তান আর তুমি কাবাব করে খাও। এই গরুর জবান দিয়া কথা শোনার কারণে আমি গরুটারে চাকু দিয়া জবাই করিয়া কাবাব বানায়া খেয়েছি। এর জন্য আমি দায়ী নয়, গরুটা আমাকে খাইতে বলেছি। এইবার
ও যুবক, জিবরিল আমিন হাজির হয়ে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী দাউদ, মালিকের গরু মালিকে খেয়েছে, সুতরাং এখানে দোষের কিছু নাই। যে গরুটা খানা খেয়েছে, মাই সন্তান ভাগ করে খেয়েছে, ওই গরুর মালিক ওর সন্তান, ওই গরুর মালিক সন্তান। সুতরাং গরুর যে মালিক আসল মালিকই জবাই করে খেয়েছে। এইবার এই কথা শুনিয়া নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এ জমিদার, তুমি যে দাবি করো তোমার গরু, বলে জি হুজুর আমার গরু, মালিকের গরু মালিকে খেয়েছে, তুমি কেন দাবি করো? বলে হুজুর আমি আসছি আপনার এই গল্প কাহিনী শোনার জন্য আসি নাই। আপনি আমার গরুটাই মহিলা ছেলে খেয়েছে, বিচার করা লাগবে, এই বিচার করা লাগবে, আপনার কদমে আমি নালিশ দিছি, বিচারের জন্য আপনার বিচার করা লাগবে। এইবার যখন জমিদার সরা হতে লাগলেন, আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো ওই জন্য তার জবান বন্ধ করে দিতে বলে, সঙ্গে সঙ্গে যেন জবান বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আসিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে বলে, নবী দাউদ, এর সত্য প্রমাণ তো এখন প্রমাণ নাই, কারণ ওই বাবাকে হত্যা করেছে এর সাক্ষী কেউ ছিল না, সুতরাং আপনি বলে দেন জবানটা যেন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমিদারের হাত যখন জবান বন্ধ হয়ে গেল, এবার হাত, সমস্ত হাতের মধ্যে যতগুলো নখ ছিল সব মুসলমান হয়ে গেলেন। হাতের জবান খুলে গেছে, পায়ের জবান খুলে গেছে, কানের জবান খুলে গেছে, চোখের জবান খুলে গেছে। জবান দিয়া ডাকতে বলে, হাত ডাকতে বলে, হুজুর এই জমিদার মিথ্যা কথা বলেছে, ওই গরুর মালিক জমিদার নয়, এই গরুর মালিক ছিল এই সন্তানের বাবা, আর এই জমিদার ছিল এই ব্যবসায়ীর কর্মচারী। সুতরাং গভীর রাত্রে ওই জমিদারকে হত্যা করিয়া, ব্যবসায়ীকে হত্যা করিয়া, মালামাল লুট করে নিয়া সব কিছু নিয়ে যায়। আর যাবার সময় যে গরুটা সুন্দর দেখতে শুনতে, ওই গরুটা সে লালন পালন করে হুজুর। সুতরাং জমিদারের গরু নয়, ওই গরুটা হলো ওই মালিকের সন্তান, ওই সোনার সন্তান এবং মায়ের গরু। এবার হাত বলে, আমি নিজ হাতে জবাই করেছি। ওই জমিদারের হাত বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি তো এই ব্যবসায়ীকে আমি নিজেই জবাই করেছি। পা বলতেছে, নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে গিয়েছি। চোখ বলতেছে, নবী দাউদ আমি এই চোখ দিয়ে দেখেছি। এ মুসলমান শুনে নাও। কান বলে, আমি এই কান্দে শুনেছি। সঙ্গে সঙ্গে লোকজনকে হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বলে দিলেন, বনি ইসরাইল লোকেরা দেখো, কিয়ামতের ময়দান তোমরা দেখতে চেয়েছিলে, ওই কিয়ামতের সংঘটিত বিষয় কিছু জানতে চেয়েছিলে। কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাত বলে দিবে, হাতের জবান খুলে যাবে। এ যুবক, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শুনে নাও। সুতরাং কিয়ামত সংঘটিত হবে কেমনে শুনে নাও। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো পথ সেদিন পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইল লোকদেরকে বললেন, তোমরা যতই ছলছতারি করো, তোমরা তো কিয়ামতের আলামত দেখতে চেয়েছিলে। শুনে রাখো, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, এই জবান নয়, তোমার হাত সাক্ষী দিবে আমি অন্যায় করেছিলাম, তোমার পা সাক্ষী দিবে তুমি অন্যায় করেছিলাম, তোমার কান বলবে আমি অন্যায় করেছিলাম, তোমার চোখ বলবে আমি অন্যায় করেছিলাম। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা প্রমাণ করে দিছে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, তখন এই ভয়াবহতা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। সুতরাং আজকে আমরা মানুষের চোখ আড়ালে যতই অন্যায় করি, গোপনে সুদ খাই, গোপনে ঘুষ খাই, জিনা করি, অন্যায় করি, সব আমার রব্বে কারিম দেখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। চা দেন ভাই।
আরো জোরে ওয়ালা আলি, আরো জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা, তোমাদের মতো আরেকজন যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। তোমাদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। কথাগুলো বলতে যা হঠাৎ করে কিয়ামতের দিকে চুকিয়েছিলাম। ওই কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টা আলামতের অধিকাংশ হয়ে গেছে কয়েকটা বাদ আসরের যুবক।